আসলে কি সব দোষী কি মেয়েদের? এখন আমরা খেলতেছি ভাই, আমরা তো কামিজ পরে খেলতে পারবো না, আপনাদের তো এটা বুঝতে হবে। মানে শুধু কিছু ভিউয়ের জন্য যদি আমরা কিছু কিছু জিনিস আছে না যে আচ্ছা মেয়েটা এখন অপ্রস্তুত অবস্থায় আমরা ক্যামেরাটা না ধরি, ভাই সবার ঘরেই তো মা বোন সবাই আছে। আর এই ভিডিওগুলো কি হয়, অনেক ভিউ হয়, মানুষ সবাই দেখে, লিটারেলি আমরা দেখি, আমরা কমেন্টস পড়ি, আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই দেখে, আমাদের দেখে যে নর্মাল ভিডিওতেও সবাই গালাগালি করতেছে। তো আমরা যদি এই বুলি করাটা বন্ধ করি, আমরা যদি আরও সচেতন হয়ে যাই আচ্ছা এখন উচিত না এই সময় এই ক্লিপটা নেওয়া, আমরা যদি নিজে স্টপ হয়ে যাই বা আরেকজনকে যদি বলে ভাই এটা বাদ দাও, এটা নিও না, ভালো কিছু ভিডিও নেই আমরা, দেখা যাবে কি যখন আপনি পজিটিভিটি ছড়ানো স্টার্ট করবেন, কিছু পজিটিভ ভিডিও ছড়াবেন, ওইটারও একটা সময় ভালো ভিউ হবে যে হ্যাঁ মানে তারা অ্যাটলিস্ট ট্রাই করতেছে যে কোনো নেগেটিভ কিছু না আসুক। এই প্র্যাকটিসটা আমার মনে হয় আমরা যারা খেলছি আমাদেরও যেরকম সচেতনতার দরকার আছে, যারা আসলে ভিডিওগুলো করছে আমার মনে হয় তাদের আরও বেশি দরকার। আসলে কি সব দোষী কি মেয়েদের? এখন আমরা খেলতেছি ভাই, আমরা তো কামিজ পরে খেলতে পারবো না, আপনাদের তো এটা বুঝতে হবে। আর আমাদের এখানে মেয়েরাই মেয়েদের সাথে খেলতেছে, জাস্ট একজন কিপার থাকতেছে, তাও আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমরা যেন আসলে মানে এতটাও ডিপেন্ডেন্ট না হয়ে যায়, এই জন্য আমাদেরকে একটা ছেলে কিপার দেওয়া হয়েছে, বাকি সব প্লেয়ার মেয়ে, যেন মেয়েদের সাথে এর আগেরবার যেরকম একটা ক্লাস হয়েছে এবার কিন্তু মেয়েরা খেলতেছে। সো আমাদের কিন্তু টিম থেকে কিন্তু অনেক চেঞ্জেস চলে আসছে অলরেডি। গতবারের যেমন বিশৃঙ্খলতা ছিল বা যেটা নিয়ে আমাদের অডিয়েন্স অনেক কথা বলেছে, তাদের মনে হয়েছে যে কেন ছেলেরা মেয়েদের সাথে, ওকে ফাইন, তো এবার জাস্ট একজন কিপার আছে, বাকি সব প্লেয়াররাই মেয়েরাই খেলছে। তো এই দিক থেকে দেখা যায় যে কিছু কিছু জিনিস একটু কনসিডারেশনে আনতে হয়। হয়তো একটা প্লেয়ার মানে দৌড়াইতে তো হবে, সে তো হেঁটে হেঁটে বল ধরতে গেলে হবে, আজকে আমি যেমন পড়ে গেছি তারপরেও আটকাইতে পারি না, বাট ব্যাড লাগছিল। ওয়ার্ম আপ সেকশনটা চলে তখনও দেখা যায় যে অনেকে ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে ভিডিও করার ট্রাই করতেছে। এখন ওয়ার্ম আপটার সময়ও যদি ভিডিও করেন, নর্মালি ইন জেনারেল আমাদের দরকার ওয়ার্ম আপটা মাঠে নামার আগে, কিন্তু এটাকে অডিয়েন্স নিচ্ছে যে কী করতেছে, কেন এরকম করতেছে, এইরকম অঙ্গভঙ্গি কেন করতেছে, বাট এটা যে দরকার এটা আসলে তাদেরকে তো আমরা মানে গিয়ে জনে জনে বলতে পারবো না ভাই এটা আমাদের দরকার দেখে করতেছি। আর আমরা মেয়েরাও আমাদের অ্যাটায়ারের পিছনেও আমাদের আরও বেশি সেন্সিটিভ হওয়া উচিত, যেহেতু খেলা এটা আসলে আমরা কোনো র্যাম্প করতেছি না, কোনো অ্যাক্টিং করতেছি না, সো আমাদের দেখতে খুব বেশি সুন্দর লাগারও দরকার নাই। আমার মনে হয় মার্জিত হয়েও খেলা যায়, মার্জিত হয়ে সুন্দরভাবেও বল করা যায়, ব্যাট করা যায়। তো আমাদের দুই সাইড থেকেই মনে হয় সচেতন হওয়া উচিত, যেহেতু আমরা একটা টিম রিপ্রেজেন্ট করতেছি। সো আমরা প্লেয়াররাও ট্রাই করব যেন ওই টিমের কারো দিকে আঙুলটা না যায়, বা অমুক মডেলের জন্য যেন আমাদের টিমটার কোনো সম্মানহানি না হয়।